লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অজয় আর দীপের বাবা ওখানে দাঁড়িয়ে আছে আর বলে, কিরে অজয়, তুই এখন এসব খাচ্ছিস, তুই মাংস খাবি না? মাংস খেতে পারবি? তখন বলে, হ্যাঁ হ্যাঁ খেতে পারবো, তুমি এগুলো খাবে? দেখো খুব ভালো লাগছে পকোড়া গেলো গরম গরম। তখন বলে, আমি খাবো, দে তাহলে। বলে সেখান থেকে নেয়, বলে কি গরম রে, বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপের মা আছে আর ওখানে সবাই জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার ছেলে বউ আসলো না? তখন বলে, না, ওরা হয়তো কোথায় কাজে ব্যস্ত আছে। আমার ছেলে তো বিশাল বিজনেসম্যান বড়, খাওয়ার টাইমটুকু পায় না মুখের কাছে যতক্ষণে খাবার না ধরি। ঠিক তখন একটা লোক বলে, ওই তো চলে এসেছে ছেলে আর ছেলের বউ। তখন ওরা দুজনে আসে আর সবাই ওখানে প্রশংসা করে, বলে বাহ কি লক্ষ্মী প্রতিমা গো, মনে হয়েছে কি যে একদম নারায়ণ আর লক্ষ্মী প্রতিমা দুজনকে খুব সুন্দর লাগছে। আর একে ওপরে দুজনের দিকে তাকায় আর বলে, এখন তো শুনছি নাকি যে বৌমাও নাকি ব্যবসা করছে দীপের সঙ্গে পাল্লা দিয়ে, এসব বলে। তখন দীপ ঝাঁপিকে টানে আর বলে, এইসব প্রশংসা শুনে কি এখানে থেমে গেলি না যাবি? তখন বলে, ও ঠিক আছে। তখন ও বলে যে কি আমি একটু বউ দেখে আসি, বলে সেখান থেকে দীপ আর ঝাঁপি চলে আসে। এদিকে রান্নাঘরে এসে দেখে একজন আছে আর ওখানে সব কিছু হিসাব নিকাশ করছে। তখন ঝাঁপি এসে বলে যে, দাদা আপনাকে তো ডাকছে মামা, আপনি একটু যান আর আমাদেরকে এখানে থাকতে বলো। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা হিসাব টিসাবগুলো ঠিকঠাক করুন, আমরা আসছি আমি, বলে সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি ফোন করে বিতানকে আর বলে, তাড়াতাড়ি এসেছিস, তাড়াতাড়ি আয়। এদিকে দীপ মাংস তুলছে আর জানালা থেকে একটা শিক বের করে রাখে। তখন ওই জানালা দিয়ে মাংস পাচার করে আর মাংস দেওয়া হয়ে গেলে ঠিক তখন অন্যদিকে দেখা যায় যে ওই ছেলেটা গিয়ে বলে যে, আচ্ছা আমাকে তো ডাকছে না খুদুলা ভাই, তাহলে ওরা কেন আমাকে বললো যে কি ডাকছে তা? তখন বলে, দাঁড়া দেখছি আমি ভাড়া ঘরে ওরা কী করছে, বলে তখন সেখানে যায় আর বাইরে থেকেই চিৎকার করে, ঝাঁপি ঝাঁপি তোমরা ভাড়া ঘরে আছো বলে। তখন দীপ ঝাঁপিকে টেনে দুজনকে জড়িয়ে ধরে থাকে। এদিকে ও এসে বলে, ও মা, তোমরা এখানে এসব করছো, ছি 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 ছি। তখন দীপ তাকার বলে, ও কাকিমা আপনি? তো হ্যাঁ ঠিক আছে বা তোমরা থাকো, আমি আসছি, বলে সেখান থেকে চলে যায়। তখন সে ছেলেটা বলে, দিদি তুমি ওদেরকে কিছু জিজ্ঞেস করবে না? তো না, কিছু জিজ্ঞেস করবো না, চল, বলে সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি আর দীপ দুজনের দিকে তাকায় আর দীপ ঝাঁপিকে বলে, এসব না করলে আমরা ধরা পড়ে যেতাম না, বল। তখন দীপ ঝাঁপিকে বলে, এভাবে দাঁড়িয়ে থাকবি না ওদিকে যাবি? তখন বলে, ঠিক আছে, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি ওদিকটায় চলে যাও, এসব বলে। তখন ওরা বাইরে আসার আগেই দীপের মায়ের সামনে এসে বলে, বাবা তোমার ছেলে আর বৌমার কি প্রেম গো, এখানে এসো পার্সোনাল ঘর করার জন্যে ওরা নাকি চলে গেছে রান্নার জায়গাতে, আর কি ওখানে যে করছে গো, আমি অন্তত খুশি হয়েছি। তখন দীপ আর ঝাঁপি আসে, তখন বলে, হ্যাঁ এইভাবে একে অপরকে ভালোবেসে থাকবে। তখন আরও সব মেয়েরা বলে যে, হ্যাঁ আমরা খুব খুশি তো। এসব বলে ঝাঁপিও ওর কাকিমাকে রাগানোর জন্য ওইদিকে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আর দীপ তখন বলে, এইভাবে না হাসলে কেউ হতো না? তখন ওর মা বলে, দীপ তুই এসব করেছিস? ছি ছি ছি, আমার মাথাটা কাটা গেল সবার সামনে। তখন দীপ বলে, মা তুমি জানো না ঝাঁপির সঙ্গে আমার কী সম্পর্ক, আর তুমি এসব কী বলছো? এসব বলে সেখান থেকে দীপের মা চলে যায়। এদিকে শুভ্রা মাংসের জন্য তাড়াতাড়ি দিচ্ছে যে, তাড়াতাড়ি করো, এদিকে বরযাত্রীর লোক খেতে বসে পড়েছে। আর ক্যাটারের মধ্যে একটা ছেলে এসে শুভ্রাকে বলে, তাড়াতাড়ি করুন মাসিমা, ওইদিকে কিন্তু বরযাত্রীর লোকেরা হইল শুরু করে দিচ্ছে মাংসর জন্যে। ঠিক তখনই ওই বাড়ির যে কর্তা সে আসে আর বলে, কী গো শুভ্রা, তোমরা কি আমার মান সম্মান রাখবে না? তখন ঝাঁপি বলে, না গো কাকাবাবু, আমি কেন মান সম্মান রাখবো না? শুভ্রা ক্যাটার কখনো কারো মান সম্মান হারাক সে ব্যবস্থা করবেই না। এই তো মাংস নিয়ে চলে এসেছি, মাংস তো গরম করছিলাম, যতই হোক বরযাত্রী না, একটু গরম গরম খাবে। আচ্ছা ঠিক আছে, বলে সেখান থেকে চলে যায় লোকটা। আর তখন ক্যাটাররা ঝাঁপিকে বলে, ঝাঁপি দিদি সত্যি তোমাকে স্যালুট জানায়। তখন ঝাঁপি বলে, ঠিক আছে। এদিকে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর সবাইকে বলে, তাড়াতাড়ি করে খেতে দিয়ে দাও, এসব বলে। ঠিক তখনই বিতান আসে আর বলে, ঝাঁপি দিদি সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল। তখন বলে যে, তোরা যদি না থাকতিস তাহলে কি আমি পারতাম এত কিছু করতে? বল, তুই তো আমার ভাই না, তাই জন্য তুই এত কিছু করতে পারলাম। তখন ঝাঁপিকে শুভ্রা বলে, আচ্ছা আমরা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি, কিন্তু বিষটা আসলো কোথায় থেকে? তখন বলে যে কি, আমাদের কাছ থেকে আসেনি গো, বাইরে থেকে এসেছে। তখন যে লোকটা মাংস রান্না করছিলো সে এসে বলে, কিন্তু সবসময় তো আমি মাংসের কাছেই ছিলাম গো। তখন ঝাঁপি বলে, আমি ভুল যদি কিছু না হয়, যখন তেলটা পড়ে গেছিলো, তেলটা তোমরা মুছছিলে, ঠিক তখনই ওই ছেলেটা এসে মাংসতে বিষ মিশিয়ে চলে গেছে। তখন শুভ্রা বলে, কিন্তু মিশালোটা কে? তখন বলে, আমার ঠিক জানতে ইচ্ছা করছে কে মিশালো, আমার মনও বলছে কে মিশিয়েছে তা। আমি যদি ভুল কিছু না বলি, যে তোমার ব্যবসা থেকে চায় না তোমার ব্যবসার উন্নতি হোক, সেই বলে ঝাঁপি সেখান থেকে চলে যায়। আর দীপও ঝাঁপির পিছু পিছু যেতে গেলে শুভ্রা বলে, দীপ আমার মাথায় দিব্যি, তুই বল কে এখানে বিষ মিশিয়েছে, এসব বলে। অন্যদিকে
ইনকা আর রনিত বসে থাকে। এখনও তো কোনো হই হুল্লোড় শুরু হলো না, আর ওই ছেলেটা ফোন করেও তো বলছে না কি হলো না হলো। তখন বলে ঠিক আছে তুমি ফোন করে আবার জানো। ঠিক ফোন করতে সময়তেই ঝাঁপি চিৎকার করতে করতে আসে, আচ্ছা রনিতদা করে। তখন বলে যে কী হলো তুই এখানে? আমি এখানে কেন? তোমার এত মনে হিংসা, নিজের মাকেও তুমি ছাড়ছো না, আমার সঙ্গে পাঙ্গা লড়ার লেগে কেন তুমি এরকম অন্যায় করলে? ওই হাজার হাজার মানুষকে তুমি বিষ খেয়ে মারি দেওয়ার জন্যে? ছি, আমার তোমাকে লজ্জা লাগছে। আর তুমি কি বলো কিনা যে তুমি ভালোবাসো নাকি আমাকে? নিজের মাকে যে ভালোবাসতে না, সে নাকি ঝাঁপিকে ভালোবাসবে? তখন ইনকা কিছু বলতে গেলে বলে চুপ করো, কিন্তু বেশি তুমি কথা বলবে না, যে আমার সামনে আসবে তাকে আজকে আমি রাখবো না। তখন ইনকাও চুপ হয়ে যায়। আর ঝাঁপি বলে আমি দেখাচ্ছি মজা, বলে সেখান থেকে চলে যেতে গেলে ইনকা বলে তোমার কাছে কী প্রমাণ আছে যে আমরা ওখানে কিছু মিশিয়েছি তা? তখন বলে কী প্রমাণ আছে? আর সেই প্রমাণটা তোমরা নিবা? দেখাচ্ছি মজা কী প্রমাণটা। তোমাদের বিজনেস পার্টনার দীপ্তান্তর সরকার, যে তোমাদের পার্টনার হিসাবে এখন আছে, সে নিজেই গিয়ে আমাদেরকে বলেছে যে শেষ মুহূর্তে গিয়ে যে এই খাবার দেওয়া যাবে না, এতে বিষ মেশানো আছে তাই। তখন বলে কী বললে? তো হ্যাঁ বলে ঝাঁপি সেখান থেকে চলে যায়। আর ইনকা তখন বলে দীপ জেনে গেছে যে আমরা খাবারে বিষ মিশিয়েছিলাম, যা করে হোক না কেন আমাকে দীপের কাছে যেতেই হবে, যা করে হোক কনভিন্স করতেই হবে। বলে ইনকা দীপের কাছে যেতে গেলে দীপ সেখানে চলে আসে আর বলে ইনকা কোথায় যাচ্ছ, দাঁড়াও। আর শুভ্রাও সেখানে চলে আসে। আর রনিত দাঁড়িয়ে থাকলে রনিতকে বলে তুই কেন এটা করলি বল, কিসের জন্য তুই করলি বল? ভালো মায়ের বিজনেস, তারপরে তুই এত বড় হিংসা করলি? আমি বারবার করে তোদেরকে বলেছি যে ঝাঁপির ব্যবসাতে কাটি করিস না, তোর মনোযোগ দিয়ে তোদের ব্যবসার দিকে লক্ষ্য কর, তারপরে এটা করলি। বলে রনিতের গায়ে হাত তুলতে গেলি দীপ হাতটা থেমে নেয়। আর রনিত কিছু বলতে গেলেই বলে একদম এক্সকিউজ দিবি না, যেটা করেছিস সেটা বলছি, কিসের জন্য মেশালি? তখন ওখানে গেলে শুভ্রা বলে ছি ছি রনিত ছি, নিজের মায়ের হয়ে একবার ভাবলি না যে নিজের মায়ের মাথাটা কতটা কেটে যাবে, মান সম্মান থবে না, ওখানকার লোকেরা মারামারি করতে পারে, ছি ছি আমার লজ্জা লাগছে, তোকে এখন শাস্তি পাওয়া উচিত। তখন ঝাঁপি পুলিশ নিয়ে আসে, বলে শাস্তি তো আমি ওদেরকে দিব। তখন পুলিশগুলোকে বলে এ দেখেন এই ইনকা রনিত এরা আমাদের খাবারে বিষ মিশিয়েছিল শুভ্রা ক্যাটারের দুর্নাম করার জন্য, ওদেরকে অ্যারেস্ট করুন। তখন পুলিশটা বলে দাঁড়ান ম্যাডাম, আপনার কথা দিয়েছি অ্যারেস্ট করতে হবে, তার তো কোনো মানে নেই। আপনি তো বলেছেন নাকি দীপ নাকি এই প্রধান সাক্ষী, ওকে আগে জিজ্ঞাসা করি ও কি বলছে। তখন দীপকে জিজ্ঞাসা করে বলুন তাড়াতাড়ি, আপনি কি ওদেরকে বলেছেন যে ওই খাবারে বিষ ছিল তা, আর আপনি কি দেখেছেন? তখন বারবার করে দীপ চুপ থাকাতে পুলিশটা আবারও বলছে আপনি বলুন কি বলতে চাইছেন, আমাদের কিন্তু সময় নেই, আমাদেরকে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতেই হবে। তখন ঝাঁপি বলে কী হলো বলছো না কেন? তুমি তো গিয়ে বললা শেষ মুহূর্তে গিয়ে যে আমাদের মাংসটা আটকালা মানুষদেরকে খেতে দেওয়া থেকে, যে ওতে বিষ মিশানো হচ্ছে, তাহলে তুমি এখন বলছো না কেন? তখন শুভ্রা বলে দীপ তুই বলে দে, তুই আমার কথা ভাবিস না কো, যে ছেলে মায়ের কথা ভাবে না এর থেকে আঘাত পাওয়ার কী আছে না, আমি আর কোনো কিছুতে আঘাত পাবো না, তুই বলে দে। তখন পুলিশটা আবারও বলে বলুন কি বলছেন না কেন? তখন দীপ বলে না। তখন ঝাঁপি বলে না বলছো তুমি, কেন না বললে তুমি? তার মানে তুমি কি বলতে চাও আমি মিথ্যেবাদী? তুমি ওখানে যাওনি, তুমি আটকাওনি কো, আমি সব বাইনে বেনে মিথ্যে কথা বলে ওদেরকে নিয়ে আসছি। তখন দীপ বলে আমি তো একবারও বলিনি যে ওটাতে খাবারে বিষ মিশানো ছিল, আমার মাংসটা কালারটা দেখতে ভালো লাগছিল না, তাই আমি ভেবেছিলাম যে শুভ্রা ক্যাটারের দুর্নাম হবে, তাই আমি বলেছিলাম যে ওই মাংসটা দেওয়া যাবে না। আর ভালো মাকে আমি অত্যন্ত নিজের আর ভালোবাসি বলে আমি কিন্তু এই জিনিসটা বাধা দিয়েছিলাম, যাতে ক্যালেন্ডারটা নাই করতে পারে, এসব বলে। তো বলে তাই তো, হ্যাঁ ঠিক আছে তাহলে আমি মিথ্যেবাদী, আমাকে সবার সামনে প্রমাণ করলে তো। আগাম পর্বে আপনারা দেখতে হবে ঝাঁপি রেগে গেছে, রেগে গিয়ে দীপকে বলছে ওদের হ্যাঁ আজকে তুমি খুব বড় করে বলতে পারলে তাই না, একদিন এমন একটা দিন আসবে যেদিন তুমি আমার কাছে যাবে, আমার কাছে সাহায্য চাইবে, সেদিন কিন্তু তুমি বুঝতে পারবে। আর ইনকাদিকে বলে থাকি যে তুমি ভাবছো যে কি তোমাকে আজকে দীপ বেছে নিয়েছে বলে সারা জীবন বাঁচাবে, কিন্তু না, আমি তোমাকে একদিন সময় পেলে কুটি কুটি করে কাটবো, এটুকুন তুমি জেনে রাখো। বলে সেখান থেকে চলে আসে। অন্যদিকে দীপদেরকে ব্যবসার জন্য অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সেখানে এসছে দীপকে আর ইনকাকা, সবাই বাড়ির লোক দেখছে আর দীপ খুব আনন্দ। তখন ওদেরকে সে কাগজটা দেওয়ার পরে চলে যেতে গেলে আবার ঘুরে গিয়ে বলে হ্যাঁ আর একটা কথা, আপনার স্ত্রী ঝাঁপিকে বলে দিবেন ওরও আমাদের ওখানে ইনভাইট আছে, ও কিন্তু বড় অ্যাওয়ার্ড পেতে চলেছে, এসব বলে। আর ঝাঁপি তখন অবাক হয়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন।